গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা মতো। ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগেই। মাটির বাড়িটাতে যা যা কাজকর্ম ছিল সেই সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। না, একটা কাজ বাকি আছে, সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, আজকের ওয়েদারটা না এতটাই মিষ্টি ছিল কি আর বলবো। মানে জানালার সামনে দাঁড়ালে যেন মনে হয় দাঁড়িয়েই থাকি। আর আমার বাড়িটা যেহেতু ক্ষেতের ওপর, তার জন্য খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি বাতাস আসে। যদিও আমার বাসি কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। প্রতিদিন যখন ছেলেকে ঘুম থেকে ওঠাই না, আমি বাসি কাজটা কমপ্লিট করে নিই, তারপরেই কিন্তু ওকে আমি ঘুম থেকে তুলি। যদিও আজকে একটু দেরিতে উঠেছি আমি, সেই জন্য আমারও কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তো ভাবলাম ওকে ডেকে তুলে দিই, ও কিন্তু ব্রাশ করে বিস্কুট খেয়ে নিজেই পড়তে বসে যায়। ওটা নিয়ে আমার কোনো রকম কোনো সমস্যা নেই। তো তার জন্য ওকে আমি ডেকে তুলে দিলাম। শুধু একটু ডেকেই তুলতে হয়, যতক্ষণ না ডেকে তুলবো ততক্ষণ কিন্তু ঘুম থেকে ওঠে না। ওঠে অনেকটাই লেটে, ঘুম থেকে ওঠে, তখন কোনো রকম কোনো কাজ করতে চাইবে না, বিরক্তি বোধ করবে। তো সেই জন্য ওকে কিন্তু আমি ব্রাশ করার জল দিয়ে বিস্কুট কৌটো নামিয়ে দিয়ে এখন কিন্তু চলে এসেছি এই বাড়িটাতে আমার যে কাজটা বাকি ছিল সেই কাজটা করার জন্য। তো এখন আমি উনুনটায় বাঁশের লাটাটা দিয়ে নেব। তো তোমাদের সঙ্গে না আমার একটা ইচ্ছে শেয়ার করার খুবই ইচ্ছে জাগছে। কি বলো তো, আমার না অনেক শখ যে আমার একটা ছোট্ট খাট্ট সুন্দর সংসার হবে, যে সংসারে আমার অঢেল টাকা বা খুবই ভালো মন্দ খাওয়ার কোনো রকম কোনো কিছুই দরকার নেই, প্রয়োজন নেই। আমার দরকার যে আমি একটু তিনজনে খুব ভালোভাবে শান্তিতে থাকবো। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি না, সত্যি বলতে অনেকই ভালো। জয়েন্ট ফ্যামিলির ভালোবাসা সম্পূর্ণ আলাদা। আমি বলবো না যে খারাপ, কিন্তু কি বলো তো, সবসময় না ভালো লাগে না। মাঝে মধ্যে এমন কিছু কিছু বিহেভিয়ার দেখি না, সেটা যে থাকে সেই জানে। যার জন্য আজকে সকালটাও আমার খুব একটা ভালো নয়। তুমি যদি নিজে থেকে ভালো থাকো তো অবশ্যই তুমি নিজে থেকে ভালো থাকবে। তোমার ভালো থাকা তোমাকে কেউ খুঁজে দেবে না, তার উপরে বর যদি না বাড়িতে থাকে। এটা আমার খুবই সমস্যা। যদিও আমি আজ 10 বছর এই সমস্যাটাকে সাথে নিয়ে চলছি, কিন্তু কি বলো তো, কাউকে এটা বলে বোঝানো যায় না বা কেউ বোঝে না। সবাই বলবে ঘরটায় ধরে বসে থাকলে কি পেটটা ভরে যাবে? এটা কিন্তু একদমই নয়। অবশ্যই কাজ করতে হবে, কাজ না করলে কোনো কিছুই হয় না। কিন্তু কি বলো তো, সবাই তো আর সবটা বোঝে না, বা সবাইকে তো সবটা বোঝানো যায় না। তো এই হচ্ছে ব্যাপার। আমি এটা একটা বড় সমস্যায় ভুগছি। আমার খুব খুব শখ, খুবই ইচ্ছে যে আমার একটা নিজের ছোট্ট খাট্ট সংসার হবে, যে সংসারে আমি আমার ইচ্ছে মতো থাকবো। আমার ইচ্ছে করলে আমি আজকে 1 তরকারি ভাত খাবো, আমার ইচ্ছে করলে আমি 5 তরকারি ভাত খাবো। আর যেদিন না ইচ্ছা করবে তো আমি না রান্না করব। যেখানে একদম নিজের মতো করে থাকবো, কেউ বলতে নেই যে আমার ওই কাজটা পড়ে আছে, এই কাজটা পড়ে আছে। আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে থাকতে চাই, যেটা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে একদমই হয়ে ওঠে না। 10 জনের হাত তো, তোমার হাতে সেই এই কাজটা ভালো, তো ওর হাতে ওই কাজটা ভালো নয়, খারাপভাবে করে দিল। সেটা দেখেও কিন্তু দাঁতে দাঁত চেপে মুখে মুখ লাগিয়ে চুপভাবে থেকে দিনটা কাটিয়ে দিতে হয়। তোমার যদি নাও পছন্দ হয় তো না, তোমার যদি ভালো লাগে তো সেটাও তো এই হচ্ছে জীবন। জানি না আমার এই শখ, এই ইচ্ছে কবে পূরণ হবে। আশা করি এত তাড়াতাড়ি পূরণ হওয়ার কথা নয়। যখনকে পূরণ হবে তখনকে অনেক কিছুই শেষ হয়ে যাবে। আজ 10 বছরে যেটা হয়ে ওঠেনি, মনে হয় না এত তাড়াতাড়ি সেটা হবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও একটি মিনি ব্লগে। ততক্ষণ সবাই পাশে থেকো, সাপোর্ট করো।